হযরত আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দেওয়ার শিক্ষা দেন এবং নির্দেশ দেন যেন উনি ফেরেশতাদের সালাম দেন। আসলে সেই দিন থেকেই মুসলিমদের একটা চমৎকার রীতি হিসেবে সালামের প্রচলনটা শুরু হয় এবং সেটা কিয়ামতের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াতে বলেছেন, তারাই জান্নাতে প্রবেশ করবে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে, তাদের অভিবাদন হবে সালাম। সূরা আল ওয়াকিয়ার 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা সেখানে কোনো বাজে কথা শুনবে না, সালাম এবং সালাম ব্যতীত। সূরা আন নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আরো বলেছেন যে তোমরা নিজের গৃহ ব্যতীত অন্য কারোর ঘরে সালাম না দিয়ে প্রবেশ করো না। তিরমিজির 2485 নম্বর হাদিসে বলা আছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করার পর বলেছিলেন, হে লোক সকল, তোমরা পরস্পরের সাথে সালাম বিনিময় করো, অভুক্তদের আহার করাও এবং গভীর রাতে নামাজ আদায় করো। দর্শক, আমরা জানলাম যে জান্নাতীদের সম্ভাষণ বিনিময়ের রীতি সালাম কিভাবে নবী রাসূলদের মাধ্যমে দুনিয়াতে এসেছে। এখন আমরা জেনে নেই যে কিভাবে সঠিক এবং শুদ্ধভাবে সালাম বিনিময় করতে হবে।